দর্শক, আমরা এসেছি দিনাজপুরের কান্তজি মন্দিরে। আপনারা জানেন এটা একটা ঐতিহ্যবাহী মন্দির। এখানে এটা এত বেশি রিচ এবং এটা এত বেশি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। বন্ধুরা চলুন দেখে আসি, নিশ্চয়ই ভালো লাগবে। দর্শক, বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত মধ্যযুগীয় এই হিন্দু মন্দিরের নাম হচ্ছে কান্তজীয় মন্দির বা কান্তনগর মন্দির। মহারাজা প্রাণনাথ রায় এই মন্দিরটি তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এটির নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয়ে 1752 সালে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। 1897 সালে এই মন্দিরটি ভূমিকম্পে প্রায় সব কিছুই ধ্বংস হয়ে যায়। দর্শক, বাংলাদেশের এই মন্দিরে সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। সুদূর পারস্য থেকে নির্মাণশিল্পীদের এনেছিলেন রাজা প্রাণনাথ রায়। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা হয়েছে। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটা ট্যালি রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারিদিকে সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তিদের দেখা যায়। মন্দিরের প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরের বর্গাকার। নিচতলা সহ প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে। 2 ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটি খুবই সুন্দর এবং সমৃদ্ধ ও অলঙ্করণযুক্ত। মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গিয়েছে। নিচতলায় 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজার খিলান রয়েছে। দর্শক, প্রতিদিন এই মন্দিরে সারা বাংলাদেশ থেকেই দর্শনার্থীরা আসতে থাকেন। হরে কৃষ্ণা। তো আমরা এসেছি এখানে রাজশাহী খেতুরি ধাম থেকে। মোটামুটি খেতুরি ধামে যে ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরের সকল ব্রহ্মচারী ভক্তবৃন্দ নিয়ে আমরা এখানে এসেছি। তো যেহেতু এই কান্তজি মন্দির হচ্ছে একটি মধ্যযুগীয় একটা ঐতিহাসিক একটা মন্দির এবং এই মন্দিরের সাথে বিশেষ করে বৃন্দাবনে একটা খুব যোগসূত্র রয়েছে। কেননা আমরা জানি যে এইখানকার যিনি জমিদার ছিলেন প্রাণনাথ রায়, তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন অপ্রাকৃতভাবে তিনি এই বিগ্রহকে তিনি এই বাংলায় নিয়ে আসেন এবং নিয়ে এসে ঠিক এই স্থানে তিনি সেটা স্থাপন করেন, প্রাণ প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীতে সেই মন্দিরও নির্মাণ হয়। এই ভব্য বিশাল এক মন্দির। এই মন্দিরের পুরো চারিদিকে শুধুমাত্র পোড়ামাটির ফলক দিয়ে রামায়ণ
মহাভারতের বিভিন্ন চরিত্রগুলো ফোটানো রয়েছে। আপনারা এই ধামে এসে, এখানে এসে এই তাৎপর্যগুলো আপনারা জানতে পারবেন, শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ।